মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে বেলা 11টা। রিশান এখন অঙ্ক করছে। আজকে জিরো অয়েল কুকিং দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা খুব হেলদি, আর এটা খেলেও শরীরের কোনো ক্ষতি হবে না। তো আমি 15 দিনের ডায়েট প্ল্যানে আছি। আমার হট করে ওয়েটটা বেড়ে গিয়েছে, তাই জন্য এখন আমি লাইট কিছু খাবার খাচ্ছি, যেগুলো একদম জিরো অয়েল ফ্রি। তো সেটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করব। চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে সব সবজিগুলো: গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আলু, রসুন, লঙ্কা। আর এই হচ্ছে 300 গ্রাম পনির, ধুয়ে টুয়ে বাটিতে রাখা। এইদিকে হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জিরে কড়াইতে শুধু শুধু ভাজতে দিয়েছি। যেহেতু তেল দেবো না, সেই জন্য জিরেটা শুধু ভেজে নিচ্ছে একটু খালি কড়াইতে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর এইদিকে মিক্সির মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে একটা হচ্ছে দরদরা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে জিরেটা হচ্ছে যেটা ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আদা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেস্ট করছি। পেস্ট টমেটোটার জলটা এত বেরিয়েছে, উপচে উঠেছে, যাই হোক মুছে নিয়ে এই হচ্ছে রাফলি পেস্ট করে নিয়েছি। এবার সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই রান্নাটা বিশ্বাস করুন তেল ছাড়া রান্নার পরে মনেই হচ্ছিল না। কাউকে যদি আপনি দেন আর যদি না বলে দেন, সে খেয়ে বুঝতেও পারবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। একটু এর মধ্যে জল আছে, ওই জন্য কষে যাবে আপসেই। আর গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়। একটু হলুদ দিয়ে দিলাম, তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার একটু জল দিয়ে দেব। এখন দেখতে একদম কাঁচা কাঁচা মনে হচ্ছে, কিন্তু সব মশলা দিয়ে দেওয়ার পরে, কষানোর পরে একদম মনে হবে না এটা। ধীরে ধীরে জলটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দেব, রান্নাটা ধীরে ধীরেই হবে। এবার ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষতে দেব। এই দেখুন কষে গিয়েছে, এবার কালারটাও এসছে। আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আর একটু হবে, একটু নাড়াচাড়া করে নেব। কিছু কিছু আলু সিদ্ধ হয়ে গিয়েছে, কিছু কিছু আলু আর একটু হবে। যাই হোক, এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। যেহেতু এটা জিরো অয়েল রান্না, তাই জন্য পনিরটা আমি ভাজিনি, পনির এমনিই দিয়ে দিলাম। মশলার সাথে পনির
মেখে নেবে। এদিকে একটা ছোট পেস্ট বানিয়ে নেব। একটু তিল, 7-8টা কাজু নিলাম। তিলের মধ্যে আর কাজুর মধ্যেও হচ্ছে একটু তেল থাকে, কিন্তু এটা সেই স্বাদটাকে খুব এনহ্যান্স করবে। ওই জন্য শিলপাটায় বেটে নিলাম। মিক্সিতে বাটতে এগুলো খুব অসুবিধা হয়, যেহেতু খুব কম পরিমাণে। এবার বেটে নিয়ে এর মধ্যে জল দিয়ে গুলিয়ে যে দিয়ে দিলাম। স্বাদটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। রান্নার মশলা কষে গিয়েছে, সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, এটা দেখে নিয়েছি। আমাদের মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে স্বাদের জন্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। কালারটা দেখুন কি সুন্দর এসছে। আর তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেসিক্যালি রান্নাতে সব মশলা পড়বে, কিন্তু শুধু তেলটা পড়বে না। খেতে দুর্দান্ত হয়েছিল। তো এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে যে নামিয়ে দিলাম। ফুটে গিয়েছে তরকারি, এখন নামিয়ে দিলাম। আজকে এটাই আমার দুপুরের লাঞ্চে মেনু। এই হচ্ছে সবজি, তার সঙ্গে ওটসের রুটি আর স্যালাড। এই হলো আজকে আমার মেনু। তাহলে খাওয়া শুরু করি। দুপুরের লাঞ্চ এটা আমার। আজকের মতন এখানেই শেষ করছি। খুব শিগগিরই আর একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।